কেক বানাতে আমি এখানে নিয়ে নিয়েছি 3টে প্যাকেট কুরকুরে, যেমনটা দেখছো। একটু কমিয়ে রেখেছি 3টে প্যাকেট থেকেই অল্প করে, কারণ যেহেতু আমার ডিমের কোয়ান্টিটি একটা প্যাকেটে একটাই ডিম যাচ্ছে, তাই জন্য। তো 3 প্যাকেট কুরকুরে নিয়ে নিয়েছি আর 3টে ডিম ফাটিয়ে রেখেছি এখানে। এই ডিমটাকে জাস্ট একটু মিশিয়ে নেব কিছু একটা দিয়ে, চামচ দিয়ে। কোনো নুন কোনো মশলা কিচ্ছু অ্যাড করব না, কারণ কুরকুরেতে ইনস্ট্যান্ট নুন মশলা সবই থাকে, তাই এখানে আর এক্সট্রা করে কিচ্ছু আমি অ্যাড করব না। শুধু অল্প একটু তেল দেব, নাথিং এলস। তোমরা চাইলে অন্য কিছু বাটার বা ঘি বা যেটা যেমন যার প্রায়োরিটি সেটা সে করতে পারো। আমি জাস্ট অল্প অল্প করে তেল দেব। তো এখন যেটা করণীয়, প্রথম ধাপ হচ্ছে এই কুরকুরের এগুলোকে একটা কোনো স্ম্যাশার দিয়ে একটু স্ম্যাশ করে একটু পাউডার ডাস্ট টাইপের করে নেওয়া, তবে একদম মিহি ডাস্ট নয়, তাহলে খেতে ভালো লাগবে না, জাস্ট একটুখানি। আর এটাকে একটা কিছু চামচ দিয়ে মিশিয়ে এটার মধ্যে ঢেলে, সেটা আমি কিভাবে করছি তুমি দেখিয়ে দিচ্ছি, তো তোমরা থাকো সঙ্গে। আচ্ছা, যেমনটা তোমাদেরকে বললাম ঠিক এইভাবে একটু মিহি করে নিয়েছি স্ম্যাশার দিয়ে। স্ম্যাশার মানে আমার বাঙালির স্ম্যাশার, যেটা ছোটোবেলায় পিঠে পড়তো, এখন সেটা এরকম কাজে লাগাই, আর রুটি বেলার কাজে লাগাই, যাই হোক। তো এটা গুঁড়ো করে নিয়েছি। এবার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে জাস্ট এইভাবে একটু জাস্ট কুসুমটাকে সাদাটার সাথে মিক্স করে দেবো। কোনো নুন কোনো কিচ্ছু দিইনি, দেখতেই পাচ্ছ, থাকলে তো দেখতে পেতে। জাস্ট নর্মাল করার পর যদি একটু বিট নুন বা একটু চাট মশলা মনে হয় দেবে, সেটা যার যার টেস্ট বার্ডের ওপর নির্ভর করে, যার যেমন টেস্ট। এই গেল ডিম, আস্তে করে চলে যাবে, ঠিক আছে, সুন্দর চলে গেল। এবার কিছুই না, এই যে দুটো আমি অলরেডি করে রেখেছি, এইভাবে একটা গার্ডার পেঁচিয়ে, মুখটা পেঁচিয়ে এইভাবে এটা আটকে স্টিম করতে বসাতে হবে। দাঁড়াও, এটা আমি পেঁচিয়ে নিয়ে তারপরে একবারে স্টিম নিয়ে আসছি। যেমনটা বললাম, এই যে দেখো আমার যে মিশ্রণটা রয়েছে ভিতরে, সেটা এই বরাবরই আছে, আর এই বরাবরই জলটা দিয়েছি একটা অনুমান করে। আর খুব একটা বড় বাটি নিইনি, যাতে জিনিসগুলো এটা কোজি হয়ে থাকে, একটার সাথে একটা একটু জোট বেঁধে। তো এইভাবেই রেখেছি। এখন কথা হচ্ছে বুঝবে কি করে, তাই না? তো ভেতরে যে জিনিসটা আছে ওটা তো লিকুইড ফর্মে আছে। বেশ কিছুক্ষণ পর, এই ধরো 5-7 মিনিট পর, এটাকে তুলে একবার ধরে টাচ করে দেখবে। যদি দেখো ওটা একটা সলিড ফর্মে ফিরে এসছে, ইট মিনস ইটস ডান। আর যদি দেখো যে না তখনও লিকুইড ফর্মে রয়েছে, তার মানে এটা আরেকটু স্টিম হতে দিতে হবে। তো চলো একবারে দেখে শুনে নিয়ে আসছি। প্লেটিংই বলবো, কারণ আর তো কিছু বোঝার নেই, যেটা বোঝার ছিল সেটা বলেই দিলাম তোমাদেরকে। 5 থেকে 7 মিনিট পর একটা যে কোনো প্যাকেট তুলে জাস্ট এই যে জায়গাটায় রয়েছে নিচের দিকটা, সেখানটায় ভালো করে টাচ করে দেখবে যে সলিড হয়েছে কিনা। যদি দেখো যে জিনিসটা ভেতরে সলিড ফর্ম হয়ে গেছে, তাহলে জানবে এটা হয়ে গেছে, ডান। কিছুক্ষণ রেখে তারপর জিনিসটাকে বার করে নেবে প্যাকেট থেকে। আর যদি দেখো না তখনও লিকুইড ফর্মে আছে, তার মানে জানবে যে এটা এখনও আর একটু স্টিম হওয়া বাকি। বা যদি দেখো যে একটু নরম লাগছে, তাহলেও জানবে সেম জিনিস, তাহলে আর একটু স্টিম হওয়া বাকি। তো ততক্ষণ গরম জলেই রেখে দেবে, ঠিক আছে? তাহলে একবারে প্লেটিং করে নিয়ে আসছি। অলমোস্ট 6 মিনিটসের মতন হয়ে গেছে, মানে 6 মিনিট। তো এখন আমি জাস্ট একটা তুললাম। বুঝতে পারছো, এটা টাইট ব্যাপার ফিল করছি, টাইট ব্যাপার। হয়তো তোমরা দেখে অতটা বুঝতে পারবে না, আবার যারা বোঝার হয়তো বুঝে যাবে। এটা টাইট ব্যাপার এখানে আমি ফিল করছি। এবার একটুখানি আমি খুলেও দেখবো যে ভেতরের কি ঘটনা। অনেস্ট রিভিউ দেবো বলে দেখো আমি জাস্ট গার্ডারটা খুলেছি, এখনও মুখটা খুলিনি। ঠিক আছে, যেটা হবে অনেস্ট রিভিউ দেব অ্যান্ড সাকসেস। এটা একটা প্লেটে ঢালতে হবে। দাঁড়া, রেডি, 1 2 3।
এটা দিয়ে কি সুন্দর কথা বেরোচ্ছে। অ্যান্ড দ্য রেজাল্ট ইজ হিয়ার। সেম টু সেম এগুলো নামিয়ে নিয়ে আমি একবারে আসছি। 1 2 3। ওয়াও, অ্যামেজিং। কোনো কথা হবে না, জাস্ট দেখো। It looks so delicious and so amazing. এটাকে তো আমি কাটতে চাই। দাঁড়ো, দুটোকে সাইড করে এটাকে কেটে দেখবো এর ভিতরের অবস্থা। হ্যাপি বার্থডে টু ইউ। ভেবে নিলাম নিজের বার্থডে, নিজেই নিজের বার্থডে কেকটা বানাচ্ছি। যা একদিকে ভালো হয়েছে যে দেখে নিচ্ছি ভিতরটা কাঁচা আছে কিনা। অসম্ভব, মানে জাস্ট ওয়াও, so beautiful, so elegant, just looking like a wow. তো দেখতেই পেলে কতটা স্পঞ্জি, অ্যান্ড আই এম ভেরি মাচ শিওর কি ততটাই টেস্টি হবে। আমি এখন খাচ্ছি না ডিউ টু সাম প্রবলেম, বাট আমি মানে 100-200% শিওর কি এটা খেতে ততটাই টেস্টি হবে। তো যাই হোক, যেটাই হোক, এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো জানাও কমেন্টে। আর প্লিজ মাস্ট ট্রাই উইথ কফি অর লিকার চা অর দুধ চা অর এনিথিং এলস। প্লিজ ট্রাই দিস অ্যাট ইউর হোম অ্যান্ড কমেন্টে জানাও কেমন লাগলো। কোনো কিছু প্রবলেম বা কোনো খারাপ লাগা বা কোনো ভুল, কোনো ত্রুটি কিছু থাকলে ধরিয়ে দিও। সেটা রান্নার পরিপ্রেক্ষিতে হোক, কথা বলার পরিপ্রেক্ষিতে হোক, নেচারের পরিপ্রেক্ষিতে হোক, যেটাই হোক যাই হোক বলো। আর শেয়ার করো যদি কাউকে এই ছোটোখাটো স্ন্যাক্স দেখাতে চাও তো তাকে। আর চ্যানেলটা ইয়েস হেসে খেলে হেসেলকে প্লিজ সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব টু হেসে খেলে হেসেল। সাথে থেকো, সঙ্গে থেকো, এরকম আরও অনেক জিনিস তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো, টাটা, বাই বাই। Oops. Give love, take love, spread peace.